এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রহ্লাদ গুড়িয়া দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। সর্বপ্রথমে আমার পরম গুরু, পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা আতুল চরণে প্রণাম নিবেদন করি। পরমাধ্যা জগৎ জননী বড়মার রাঙ্গা আতুল চরণে, পরম পূজ্য পাদ দাদার রাঙ্গার আতুল চরণে এবং বর্তমান সৎসঙ্গে আচার্য দেবের রাঙ্গা আতুল চরণে প্রণাম নিবেদন করি। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা স্বর্গীয় মৃণালকান্তি মজুমদার ওরফে দুলালদা এবং আমার স্বর্গীয় পিতামাতাকে প্রণাম নিবেদন করি। উপস্থিত আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা সাউমাকে আমার হার্দিক অভিনন্দন, জয় গুরু ও শ্রদ্ধা নিবেদন করি। এবং আজকে লিঙ্কে উপস্থিত অনুপস্থিত ভক্তপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের প্রতি প্রত্যেকের আমার হার্দিক অভিনন্দন, জয় গুরু ও শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত সকল দাদা ও মায়েদের কাছে আমার বিনীত নিবেদন ওই যে আমি ওই অনলাইন সৎসঙ্গ প্ল্যাটফর্মে একদম নবাগত। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার সীমিত জ্ঞান থেকে ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বপ্রথমে আমি শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা বলে শুরু করব। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ার কথা বলে কখনো শেষ করা যায় না। তোমার দয়ায় লোভিয়াছি জনম, সকলই পেয়েছি আমি। ওই মানব জনম পাওয়াই পরম সৌভাগ্যের ব্যাপার। অনন্ত জন্মের সাধনায় আজ আমরা ওই দুর্লভ মানব জনম পেয়েছি। তাই ওই জীবনকে হেলায় হারানো মানে সে দীর্ঘ সাধনাকে অপমান করা। যিনি আমাদের জীবন দান করেছেন তাকে ধরে যদি না চলি তবে ওই মানব জন্মের সাধনা বৃথা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় অনুযায়ী মানব জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি কোটি কোটি জন্মের পূর্ণ ফল এবং আধ্যাত্মিক বিবর্তনের মাধ্যমে আমরা মানব জন্ম পেয়েছি। এবং এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। গীতায় 6ষ্ঠ অধ্যায় 45 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রযত্নাদি তৎমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিংশ অনেক জন্ম না সিদ্ধস্ত জাতি পরাং গতি। অর্থাৎ আমাদের বর্তমান মানব জন্ম হলো অতীতের অসংখ্য জন্মের কর্মফলের একটি ধারাবাহিকতা। নিম্নতর যোনি পশু পাখি কীট পতঙ্গ থেকে বিবর্তিত হতে হতে আত্মা যখন বিবেক ও বুদ্ধি সম্পূর্ণ হয় তখনই সে মানব শরীর লাভ করে। গীতায় 6ষ্ঠ অধ্যায় 41 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুসা শাশ্বতী সমা সুচিনা
শ্রীমত্তাং গেহে যোগ ভ্রষ্ট ভিজায়তে। এবং দ্বিতীয় অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহান্তি নরহ পাবানি তথা শরীরানি বিহার জীর্ণান নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ আমরা যারা আজ আধ্যাত্মিক বিষয় নিয়ে আগ্রহী বা ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করছি, তা গত জন্মের সাধনার ফল। এবং যেভাবে মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই বহু জন্মের সাধনার ফল হিসাবে পাওয়া মানব জীবনটি কেবল ভোগ বিলাসের জন্য নয়, আমি কে এবং আমার উৎস কি তা জানা আবশ্যক। ভক্তি ও নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করা এবং পূর্বজন্মের ধারা সমাপ্ত করে পরমাত্মায় বিলীন হওয়া আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাই শ্রী শ্রী ঠাকুর বলতেন, মানুষ যখন তার পরম পিতাকে জীবনের কেন্দ্র করে তোলে, তখন তার জীবন সার্থক হয়ে ওঠে। সব পাওয়ার বড় পাওয়া হলো তাকে পাওয়া। তাকে পেলে আর কোনো পাওয়ার আকাঙ্ক্ষা বাকি থাকে না। তাই এই জীবনকে সার্থক করার জন্য একমাত্র আমাদের উপায় হলো একজন জীবন্ত আদর্শ বা পুরুষোত্তম বা সদ্গুরুর চরণে নিজেকে সমর্পণ করা। আর সদ্গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হলে আমাদের প্রথমে দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষার মাধ্যমে আমরা সদ্গুরুকে পাব এবং সদ্গুরুকে লাভ করব। শ্রী ঠাকুর বলতেন, দীক্ষা নিয়ে হয় কি জানিস, একটি খুঁটি পাওয়া যায়, ঝড় তুফানে সেই খুঁটিটা ধরে থাকলে আর ভেসে যাওয়ার ভয় থাকে না। দীক্ষা কথার অর্থ হলো তত্ত্বজ্ঞান বা দিব্যজ্ঞান লাভ করা, গুরুর শরণাগতি হওয়া, অর্থাৎ গুরুর কাছে নিজেকে সমর্পণ করা এবং গুরুর মাধ্যমে ঈশ্বরের আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে শিষ্য তত্ত্বজ্ঞান বা দিব্যজ্ঞান লাভ করেন এবং তার অন্তরের অন্ধকার বা পাপ রাশি দূর হয়, তাকে দীক্ষা বলে। দীক্ষার মাধ্যমে গুরুর দয়ায় মানুষ নতুন জন্ম পায় বা দ্বিজত্ব লাভ করে। শাস্ত্রে আছে, দীক্ষা না নিলে আপনার আত্মিক শুদ্ধিকরণ প্রক্রিয়াটি অসম্পূর্ণ থেকে যায়। দীক্ষা ছাড়া পূজা বা জপ পূর্ণ ফল পায় না। একে অনেকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর মতো মনে করা হয়। আপনি গাড়ি চালাতে জানলেও তা আইনগতভাবে বা আধ্যাত্মিক কাঠামোতে স্বীকৃত হয় না। তাই দীক্ষা হলো আত্মিক শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক যাত্রার প্রবেশদ্বার, বা আধ্যাত্মিক স্কুলে অ্যাডমিশন বা ভর্তি হওয়া। শুধু অ্যাডমিশন বা ভর্তি নিলে হবে না, তা পালন করতে হবে। তাই শ্রী ঠাকুর বলতেন, দীক্ষা নিলে হয় না কেবল, দীক্ষা পালন করতে হয়। চরিত্র যদি না বদলায় তবে দীক্ষা বৃথা রয়। শ্রী ঠাকুর
আরো বলতেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টবৃত্তি করতেই হয়, ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। অর্থাৎ মানুষের জীবনে দীক্ষায় দক্ষ হয়ে উঠার মূলে হচ্ছে ইষ্টের প্রতি সক্রিয় টান বা অনুরাগ। আর ইষ্টভনের ধান্দা মাথায় মজুদ থাকলে ইষ্টের প্রতি অনুরাগ গজিয়ে উঠবে এবং জাগ্রত হয়ে থাকবে। তাই ইষ্টবৃত্তিবিহীন দীক্ষার কোনো সার্থকতা নাই। দীক্ষার মাধ্যমে আমরা গুরুকে লাভ করি। গুরু কেবল একজন শিক্ষক বা দীক্ষাদাতার মধ্যে সীমাবদ্ধ নয়। গুরু কথাটির অর্থ হলো যিনি শিষ্যের অন্তরের অন্ধকার ও অজ্ঞানতা দূর করে পরম সত্যের আলোয় আলোকিত করেন, তিনিই হলেন গুরু। শ্রীমদ্ ভাগবত গীতায় আধ্যাত্মিক পথে গুরুর গুরুত্ব অপরিসীম। গীতায় ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞানিস তত্ত্বদর্শিনং। অর্থাৎ মানুষ যখন জীবনের জটিলতায় পথ হারায়, তখন একজন অভিজ্ঞ গুরুর নির্দেশনা তাকে ধর্ম ও অধর্মের পার্থক্য বোঝাতে সাহায্য করে। এবং প্রকৃত জ্ঞান কেবল বই পড়ে হয় না, বরং একজন গুরুর মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করা যায় এবং গুরুর কাছে বিনম্র হয়ে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমাদের পরম গুরু, পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কলিযুগের মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচাবার জন্য যুগমাফিক 4 অক্ষরে রাধা নাম বা বীজ নাম আনলেন, যা আমরা দীক্ষার মাধ্যমে গ্রহণ করি। ওই 4 অক্ষরের রাধা নাম বা বীজ নাম জপ করলে জগতের সমস্ত বীজ নাম জপ করা হয়। এই নাম এতটা শক্তিশালী যে ওই পবিত্র নাম জপ করলে মানুষের জমা হওয়া কর্মফল বা পাপ পুণ্যের বাঁধন হালকা হয়। অর্থাৎ মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে এবং আত্মাকে শুদ্ধ করে। সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পূজা ছিল প্রধান, আর কলিযুগে নামই হলো প্রধান। তাই নামই হলো কলিযুগের আশীর্বাদ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বিভিন্ন যজ্ঞের কথা বললেও সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ বা নাম যজ্ঞকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। গীতায় 10ম অধ্যায় 25 নম্বর শ্লোকে বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞস্মি। এবং 8ম অধ্যায় এর 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বকালেষু মামানুস্ম ধৈর্যচ্চ। অর্থাৎ জপযজ্ঞ হচ্ছে শুদ্ধতম উপাসনা। কারণ অন্যান্য যজ্ঞের বাহ্যিক উপকরণের প্রয়োজন হয়, কিন্তু নাম জপ বা জপযজ্ঞ হলো অন্তরের বিষয়, যা যে কোনো অবস্থায় যে কোনো স্থানে করা সম্ভব।
শ্রী ঠাকুর বলতেন নাম জপ বিষয়টি অত্যন্ত গভীর, বিজ্ঞানসম্মত এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। নাম হলো আধ্যাত্মিক জীবনের প্রাণ শক্তি। তাই তিনি বারবার ইষ্টনাম জপের কথা বলছেন। ওই নাম জপই সরাসরি ঈশ্বরের সাথে বা পরমাত্মার সাথে যুক্ত হওয়ার সেতুবন্ধ, ওই অদৃশ্য সুতো যা আমাদের পরম পিতার অসীম শক্তির সাথে যুক্ত করে। অর্থাৎ জপযজ্ঞ হলো শুদ্ধতম উপাসনা। কারণ কলিযুগে বিশাল আয়োজন করা বা আয়োজন করে কঠিন যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে খুব দুঃসাধ্য। কিন্তু জপযজ্ঞ বা ভগবানের নাম নিরন্তর স্মরণ করা অত্যন্ত সহজ। এই নাম জপ অন্তরের বিষয় এবং কর্মের মাঝেও নাম জপ করা সম্ভব। নাম জপের জন্য কোনো বিশেষ স্থান বা সময়ের প্রয়োজন হয় না। যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এই নাম জপ করা যায়। তাই নাম জপ হলো কলিযুগের ব্যস্ত মানুষের জন্য পরম আশীর্বাদ। এই নাম যোগের মধ্যে আমরা প্রথমে যে প্রাতঃকালীন বিনতি প্রার্থনা করি, তার মধ্যে সুরত শব্দটি আমরা 4 বার লক্ষ্য করি। শব্দ দিড়ায়া সুরত বতাই, দেখা যায় সুরত সে সারা, সন্ত সুরত কই করত বিহারা, সুরত হই অতি কর মগ্নানী। প্রাতঃকালীন বিনতি প্রার্থনায় 4 বার, আর সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনায় সুরত চড়ে আকাশ মে করে শব্দ বিলাসা। টোটাল 5 বার আমরা ওই সুরত শব্দটি লক্ষ্য করি। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সুরত শব্দটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ এবং এর অর্থ অনেক বেশি আধ্যাত্মিক ও বিজ্ঞানসম্মত বা জীবন্ত আধ্যাত্মিক প্রক্রিয়া। সুরত শব্দটি এসেছে সু এবং রত বা রথ, সু এবং রথ ওই দুটি অংশের সমন্বয়ে। সু এর অর্থ সুন্দর বা উচ্চ, অর্থাৎ পরমপিতা বা ঈশ্বর। রথের অর্থ লীন হয়ে থাকা বা যুক্ত হয়ে থাকা, অর্থাৎ যার চিত্ত বা মনোযোগ সারাক্ষণ সেই পরম সত্তা বা নামে নিবিষ্ট থাকে, তাকেই প্রকৃত অর্থে সুরত বলা হয়। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে সুরত হলো চেতনা বা মনোযোগ। তিনি বলতেন সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যায় যে মহাকাশ বা মহাবিশ্বের থেকে আগত শব্দ ব্রহ্ম বা অখণ্ড ধ্বনি যখন আমাদের ইন্দ্রগ্রাহ্য স্তরে নেমে আসে, তখন আমাদের চেতনা সেই আদি শব্দের সাথে যুক্ত করাই হলো সুরত শব্দ যোগ। সহজ কথায় সুরত হলো সেই টান বা আসক্তি যা মানুষকে তার উৎসের দিকে বা পরম পিতার দিকে ফিরিয়ে নিয়ে যায়। মানুষের সুরত বা মনোযোগ যদি নিচুর দিকে আসক্ত থাকে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দিকে আসক্ত থাকে, বা আমাদের মনোযোগ জাগতিক বিষয়ের দিকে থাকে, তবে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু সেই সুরত বা মনোযোগ যদি
উচ্চতর আদর্শ বা ইষ্টে বা গুরুর চরণে নিবিষ্ট করা যায়, তবে মানুষের জীবন দিব্য হয়ে ওঠে। ওই সুরতকে ইষ্টের দিকে ঘুরানো যায়, তবে মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। যখন কোনো ভক্ত তার সমস্ত মনোযোগ বা সুরত সেই শব্দের ধ্বনিতে বা নামে একাগ্র করেন, তখন তাকে বলা হয় সুরত শব্দ যোগ। এর ফলে আমাদের স্নায়ুমণ্ডলী ও মস্তিষ্ক উদ্দীপিত হয় এবং চারিত্রিক পরিবর্তন ঘটে, অর্থাৎ আপনার চরিত্রে আদর্শের প্রতিফলন ঘটে। আপনার চালচলন, কথাবার্তা ইষ্টমুখী হবে। আপনার প্রতিটি কাজকর্ম ইষ্টের প্রীতির জন্য করা হবে। যে কোনো কাজে হাত থাকলেও আপনার মন পরম পিতার দিকে থাকবে। আপনার অন্তরের পবিত্রতা ও ইষ্ট নিষ্ঠা বা ইষ্ট ভক্তির মাধ্যমে আপনার চেহারার মধ্যে সেই দিব্য জ্যোতি আসবে। সেটাই হলো প্রকৃত সুরত। শ্রী ঠাকুর বলতেন, মানুষ একা একা তার সুরতকে ঊর্ধ্বমুখী করতে পারে না। আমাদের চারপাশে মায়ার টানে সুরত বারবার নিচের দিকে টানে বা বাহিরের দিকে ছড়িয়ে যায়। সদ্গুরু বা ইষ্ট হলেন সেই চুম্বকের মতো, যিনি আমাদের বিক্ষিপ্ত সুরতকে নিজের দিকে টেনে সুসংহত করে। তার সান্নিধ্যে বা তার দেয়া পথে চললে আমাদের সুরত ক্রমে ক্রমে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে প্রবেশ করে এবং তখন মানুষের সমস্ত সুখ দুঃখের বা দুঃখ কষ্টের যে বোধ চলে যায় এবং এক অনাবিল আনন্দ লাভ করে এবং ক্রমশ মুক্তি বা মোক্ষ লাভের পথে এগিয়ে যায়। শ্রীমৎ ভাগবত গীতায় ঠাকুর, শ্রী শ্রী ঠাকুরের উভয়ই বলেছেন, নাম হলো অহংকার দূর করার একটা মহৌষধ। অর্থাৎ গীতা একাদশ অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের আমিত্ব বা অহংকারকে ত্যাগ করে যন্ত্রের মতন কাজ করতে বলছেন। কারণ দেহ থাকতে অহংকার যায় না, কিন্তু কেউ যদি যখন পরম পিতার নামে নিজেকে সঁপে দেয়, তখন তার নিজের আমিত্ব বা অহং ভাবটা গৌণ হয়ে যায়। অর্থাৎ আমি পরম পিতার সন্তান ভাবা, নিজেকে পরম পিতার দাস ভাবা, ভক্ত ভাবা, সেবক ভাবা বা আমি তারই কাজ করছি, এই বোধটা হলো দীনতা বা বিনতা। এই বোধটা যখনই আমার মধ্যে সঞ্চারিত হবে, তখন আমার মধ্যে যে আমিত্ব সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। তাই অহংকার দূর করার একটা মহৌষধ হচ্ছে নাম জপ করা বা নাম। তাই ঠাকুর বলতেন, নিজের আমিত্ব বা অহংকারকে ত্যাগ করে আদর্শ বা ইষ্টের উপর বিশ্বাস বা ভরসা রেখে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিন বা বিনম্র ভাবে বা ভক্তি ভরে বা প্রাণ ভরে নাম করলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায়, এমনকি অসম্ভবও সম্ভব হয়ে যায়। একটা মহাভারতের একটা
গল্প দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করছি। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে চতুর্দশ ও পঞ্চদশ দিবসে দ্রোণাচার্য প্রচন্ড ক্রোধে এক বিশেষ রণকৌশল ও দিব্যাস্ত্রের মাধ্যমে পাণ্ডব সেনাদের উপর প্রচন্ড ধ্বংসলীলা চালিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে যতক্ষণ দ্রোণাচার্য সজ্ঞানে ও মানসিকভাবে সুস্থ অবস্থায় থাকবেন, তার হাতে ধনুক বা বিষ্ণুবাণ বা ব্রহ্মাস্ত্র থাকবেন, ততক্ষণ তাকে পরাজিত করা অসম্ভব। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কিছু পরামর্শ ও সতর্কবাণী দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট জানিয়েছিলেন, বিষ্ণু অস্ত্র হলো সরাসরি বিষ্ণুর তেজ। জগতের কোনো সত্তা বা মহাবিশ্বের কোনো অস্ত্র দিয়ে একে প্রতিহত করা বা ধ্বংস করা সম্ভব নয়। এটি একবার নিক্ষিপ্ত হলে তার লক্ষ্যভেদ নিশ্চিত। এই অস্ত্রকে পরাস্ত করার একমাত্র উপায় হলো এর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা। ওই বিষ্ণু অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডব সেনাদের পরামর্শ দিয়েছিলেন যে অর্জুন সহ সকল পাণ্ডব যোদ্ধাকে অবিলম্বে রথ থেকে নেমে হাতের ধনুক ও সমস্ত অস্ত্র ত্যাগ করে মনে কোনো যুদ্ধের ভাব বা অহংকার ভাব না রেখে সম্পূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে ওই অস্ত্রের সামনে দীনভাবে বা বিনম্র বা ভক্তি ভরে প্রণাম ও নাম জপ করতে বা নাম স্মরণ করতে। যখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথা মতন অস্ত্র ফেলে মাথা নত করে নাম স্মরণ করতে লাগলেন, তখন সেই বিষ্ণুবাণ বা ব্রহ্মাস্ত্র তার লক্ষ্য খুঁজে না পেয়ে শান্ত হয়ে শ্রীকৃষ্ণের বক্ষস্থলে লীন হয়ে যায়। কারণ যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার, তাই সে বৈষ্ণব তেজ তার হৃদয়ে বিলীন হয়ে গেছিল এবং অর্জুন সহ পাণ্ডবরা রক্ষা পেয়েছিলেন। কারণ ঈশ্বরের শক্তির বিরুদ্ধে লড়াই মানে নিজের বিনাশ নিজে ডেকে আনা। তাই শ্রী ঠাকুর বলতেন, নিজের আমিত্ব বা অহংকারকে ত্যাগ করে আদর্শ বা ইষ্টের উপর সম্পূর্ণ বিশ্বাস ভরসা রেখে নিজেকে আত্মসমর্পণ করে দিন বা বিনম্র ভাবে বা ভক্তি ভরে বা প্রাণ ভরে নাম করলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায়, এমনকি অসম্ভবও সম্ভব হয়। তাই অর্জুন ও পাণ্ডবদের সম্পূর্ণ ভরসা ও বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। তাই ওই অজেয় শক্তিশালী অস্ত্র ও তাদেরকে স্পর্শ করতে পারেনি। কিন্তু দ্রোণাচার্য মহাজ্ঞানী হয়েও ভুল পথে বা কৌরবের পক্ষ বা অধর্মের পথ বেছে নিয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তার অর্জিত বিদ্যা তাকে রক্ষা করতে পারেনি। তাই ঠাকুর বলছেন যে নিজের আমিত্ব বা অহংকারকে ত্যাগ করে আদর্শ বা ইষ্টের উপর বিশ্বাস বা ভরসা রেখে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিন বা বিনম্র ভাবে ভক্তি ভরে বা ভরে নাম করলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায় এবং অসম্ভবকে সম্ভব করা যায়। আজ আমার টাইম অলরেডি কভারেজ। আমার বক্তব্যে যদি কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকেন বা কোনো অসঙ্গতি থাকে, তবে অনুগ্রহ করে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ সেই পরম ব্রহ্ম পরমাত্মা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে প্রণাম নিবেদন করি এবং উপস্থিত সকল দাদা মায়েদের প্রতি প্রত্যেকের আমার আন্তরিক অভিনন্দন। জয় গুরু।
এবং শ্রদ্ধা নিবেদন করি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। সবাই জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গীতামা, আপনার ভিডিওটা একটু বন্ধ করবেন। জয় গুরু, জয় গুরু। আমার জয় গুরু মা। শ্রদ্ধেয় প্রহ্লাদ দা খুব সুন্দর করে আলোচনা করলেন যে বহু জন্মের তপস্যার ফলে আমাদের মানব জন্ম হয় এবং পূর্বজন্মের সাধনার ফলে তার চরণে আশ্রয় পাওয়া যায়। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, তাই সদ্গুরুকে ধরতে হয়। আর যুগ পুরুষোত্তম তিনি যুগে যুগে এসেছেন, তাই পুরুষোত্তমের কাছেই দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে আমাদের দক্ষতা বাড়ে। দীক্ষা নিলেই ইষ্টভীতি করতে হয়, কারণ ইষ্টভীতি হচ্ছে দীক্ষাকে সচেতন রাখে, চেতন রাখে। গুরু অন্ধকার থেকে আলোর পথ দেখান। আমাদের এই বীজ নাম যেতে আমরা গুরুর কাছ থেকে পেয়েছি, এই বীজ নাম হচ্ছে কলিযুগের সবচেয়ে সর্বশক্তিশালী নাম। ধর্ম এবং কর্ম একসঙ্গে করতে হবে এবং সুরত সাধনা করতে হবে। সুরত কথাটির অর্থাৎ অর্থ বিভিন্নভাবে খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন এবং শেষকালে বলেন যে আমাদের আমিত্ব ত্যাগ করতে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে। এই আমিত্বকে ত্যাগ করার জন্য ছোট্ট একটা দ্রোণাচার্যের গল্প বলেও আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন।